কেউ আছেন? বাড়ি থেকে কেউ আছেন? কেউ কি আছেন? কেউ কি আছেন? বাড়িতে কেউ নাই? এত রাইতে মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। তোর রাতে মেয়ে মানুষ কোথা থেকে আসলো? ঘুমটাই নষ্ট করে দিল। কি আপনি কোথা থেকে আসছেন? আসলে না, অনেক রাত হয়ে গেছে, আমি এদিকে আর যেতে পারতেছি না, আমার অনেক ভয় লাগতেছে। আপনাদের বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন প্লিজ। রাত বাজে 12টা, এত রাতে একটা মেয়ে মানুষ বলতেছে জায়গা দেন। না না, এটা তো সম্ভব না। আমি একা একটা রুমে থাকি, একটা মেয়ে মানুষের কেমনে জায়গা দিই? প্লিজ ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে আজকে রাতটা একটু থাকতে দেন। আমি সকাল হতে হতে চলে যাব, কেউ দেখবে না তখন। আপনার আর কোনো সমস্যা হবে না। ইয়ার করার আছে, এত রিকোয়েস্ট করতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন না, কি ব্যবস্থা করা যায় আসেন। শোনো, আজ রাত তোমার আর আমার, ঠিক আছে? আজ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, ঠিক আছে? চলো ঘুমাই। আরে ভাই, দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। আসলে না, আপনি আমার অনেক উপকার করছেন, বুঝছেন? আপনার মানে কি বললে ধন্যবাদ দিব, যা বলার বাহিরে। আরে এটা কি বলছো? এটা মেয়ে মানুষ এত রাতে বিপদে পড়ছে, এটা উপকার করা কি হলো? এটা তো আমার কর্তব্য। তারপর আপনি যতটুকু করছেন, এরকম কেউ কাউকে কখনো হেল্প করে না, কারণ আমি একটা মেয়ে মানুষকে তো কখনো জায়গা দিতে চাই না। অনেক রিস্ক আছে, এই কারণে এই ভয়ে কেউ কাউকে, কোনো মেয়েকে জায়গা দিতে চায় না, বুঝছেন? আচ্ছা থাকেন, তাহলে আমি দাদুর সাথে যাই ঘুমাই, ঠিক আছে? না শুনেন, কোথায় যেতেছেন? আরে দাদুটা তো ঘুমটুম আজকে বাদ দেন, আজকে সারা রাত আপনি আর আমি একটু গল্প করে সময়টা কেটে যাক। আর এটা কোনো সম্ভব? আরে সম্ভব, সম্ভব হলে সবকিছু হয়। প্লিজ একটু আমার জন্য একটু কষ্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি তাহলে গেটটা একটু লাগাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। এই নেন, আমি এক গ্লাস পানি খেয়েছি, আর আপনার জন্য এক গ্লাস পানি আনছি, কারণ প্রচুর গরম পড়ছে, আর আপনিও একটু হাঁটা হুটা করে আসছেন, আপনারও যে ঘামাই গেছে। নেন পানিটা খান। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে খাই। আচ্ছা খান। আচ্ছা, আমার মাথাটা জানি কেমন না হইতেছে, বুঝছো? একটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়েন। মেয়েটা কই? আরে আমার তো ঘড়িও নাই, আমার তো ফোনও নাই, আমার মানি ব্যাগও নাই। এ দাদু, দাদু, ও দাদু। কি সব বনাস হয়ে গেছে? কি আর দাদু তুমি কো না, আমার সবকিছু চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে নাতিন তোর? আমার মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি সবকিছু চুরি হয়ে গেছে দাদু। কিভাবে চুরি হলো? আর দাদু বললো না, কালকে রাতে তোমার না জানায় একটা মেয়ে আসছিল এখানে বিপদে পড়া, তার আমি এখানে জায়গা দিয়েছি থাকার জন্য। মনে করলো সকলে দিয়ে মেয়েও নাই, আমার মানি ব্যাগও নাই, আমার ফোনও নাই, আমার কিচ্ছু নাই। তুই এত রাত্রে একটা মেয়ের জায়গা দিলি, তুই আমাকে জানানোর দরকার ছিল না? আর ভাবলাম যে তুমি মুরবি মানুষ, এত রাতে তোমার ডাকবো। হ্যাঁ, মুরব্বী মানুষের লেগে কি বর্তমানে যুগ তো ভালো না, তুই আমাকে জানাইতি না, এত রাতে একটা মেয়েকে জায়গা দিলি। কি করবো আমি সেটা বলো তো। হ্যাঁ, এখন কি করবার আছে? এখন কি নিবার কামিছে তো, এখন কি করবার আছে? এত সুন্দর আচ্ছা, করে- এখন থাক, শান্ত থাক, এখন অত অস্থির না। কি কি নিছে তোর? আমার মানি ব্যাগ নাই, আমার ফোন নাই, আমার ঘড়ি নাই, আমার কিচ্ছু নাই।
আহা, কি কামটা করলো তুই আমাকে এত রাত্রে একটা মেয়েকে জায়গা দিলি, তুই আমাকে বলবি না? আমি তো পাশের রুমে ঘুমাইলাম। এত বড় একটা ঘটনা ঘটলো, পাশে তোর দাদু শেয়ার হলো, তোর জানালি না, জানানির প্রয়োজন ছিল। আজকে শুধু তোর মোবাইল টোবাইল নিচ্ছে, যদি আরো তোর বড় ধরনের একটা ঘটনা করতো তাহলে তোর সর্বনাশ করতে পারতো। আচ্ছা দাদু, কেমনে যে কি হয়ে গেল আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। যাই হোক, যা হবার হয়ে গেছে গা, টেনশন করিস না, জিমজাম করে শুয়ে থাক, এগুলি সবকিছু ব্যবস্থা হয়ে যাবো গা। তবে চোখ কান খোলা রাখিস, যৌবনাকাল ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো সমুদ্র ঘটনা করতে পারে। মুরব্বীদের কাছে স্মরণ করে সবকিছু করবি, ঠিক আছে? শুয়ে থাক, আমি যাই ঘুমাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুয়ে থাক। আচ্ছা।